হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সাথে আছি মেহেদি রাকিব। তো আজকে এই সাঙ্গু নদী পার থেকে সবাইকে ওয়েলকাম এবং গুড মর্নিং। সো সাথে দেখতে পাচ্ছেন যে আমাদের অনেক ভাই ব্রাদার আমরা রাতে যেখানে ছিলাম। আর এই প্লেসটা যদি আপনাদেরকে একটু দেখাই, তিন্দু এই জায়গাটার নাম। আমরা আপনাদেরকে এখানে কিছু ভিউ একটু দেখাবো, প্রকৃতির অপরূপ সৌন্দর্য। আর এখানে আসলে আপনি একটা জিনিস মিস করবেন না, এখানের যে পাহাড়ের সুন্দর সুন্দর পাহাড়ের বাড়ি এবং রেস্টুরেন্ট, দোকান, এবং এদিক থেকে যদি দেখাই আসলে ছোট ছোট পাথর। এবং তো এরই পাশে আমাদের আরও অনেক সুন্দর সুন্দর রেস্টুরেন্ট থাকার জন্য এবং বাসা আছে। তো আমাদের সাথে প্রায় আমরা 10 থেকে 15 জন ভাই ব্রাদার ছিলাম। আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা রাত কেটেছে আমাদের। সকালবেলা নাস্তা রেডি হচ্ছে। সো আমরা একটু পরে রাজাপাথর যাব। রাজাপাথর গিয়ে সেখানের ভিউটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর একটা জিনিস না বললেই নয়, এই তিন্দু কিন্তু আমরা বাইকাররা অনেকেই এসেছি এর আগে, বাট ফর দ্য ফার্স্ট টাইম আমার জন্য এখানে। বাট আমার কাছে খুবই একটি ভালো লেগেছে। আর এত দূরত্ব পাড়ি দিয়ে এই জায়গাটা আসার পর সকালে ভিউটা যখন আপনি দেখবেন, তখনই আপনার কাছে মনে হবে যে আসলে আপনি সার্থক, কোনোভাবে বৃথা যাবে না যদি আপনি কষ্ট করে আসেন। বাট একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, এই জায়গাটাতে আসার জন্য আপনাকে কিন্তু অনেক পথ পাড়ি দিয়ে আসতে হবে এবং অনেক দুর্গম পথে আপনাকে রাইড করতে হবে। সো এইটি যদি আপনি মেনে নিতে পারেন, তাহলে আপনার জন্য সেই তিন্দু। তো বিশেষ করে থ্যাঙ্কস দিতেছে আমার বন্ধু ফারুক। সো পারুকে যতবারই আমি বান্দরবনে আসি কোনোভাবে মিস করি না। সো এবারও পারু মিস করলো না। সো পারু, তোমার কেমন লাগছে আসলে আমাদের সাথে এসে? ভালো। আচ্ছা, পারো বাসা আলীকদম থেকে পানবাজার থেকে 17 কিলো না? হ্যাঁ, 17 কিলোতে। এই সময়ে বাইকের সাথে অনেকে তেমন একটা আসার সুযোগ হয় না। সো এদিক থেকে আমরা গতকালকে আসার পরে আমাদের আরেকটা চাঁদপুরের কিছু ভাই ব্রাদার সাথে দেখা হয়েছে, তাদের সাথে আপনাদেরকে একটু পরিচয় করিয়ে দিব। এখানে দেখতে পাচ্ছি যে আমাদের ইমরান দাদু আছে, তার সাথে আমার কুমিল্লে দেখা হয়েছিল। সো ভাইদের সাথে আসলে খুবই আন্তরিক। আমরা গতকাল রাতে এখানে অনেক সময় পার করেছি, আড্ডা দিয়েছি। আসলে ভাই, তিন্দুটা আসলে বাইকারদের জন্য কেমন প্লেস, বা আসলে আসার জন্য আপনি কি রিকমেন্ডেড করেন কিনা, যদিও আপনি নিয়ে অনেকবার এসেছেন? আসলে তিন্দু বাইকারদের জন্য আলাদা একটা আগ্রহের বিষয়। তিন্দু বাইকারদের জন্য একটা আকর্ষণ। সব বাইকারই চায় তিন্দু আসতে। আর তিন্দু আসাটা আসলে জটিল কিছু না। কি কারণে আসেন আমি জানি না, আমি শুধু প্রকৃতি দেখতে আসি। হ্যাঁ, এখানে যে আপনি আসলেই বাইকার বা এখানে আসলে অনেক বড় কিছু, এরকম কোনো বিষয় না ভাই। আচ্ছা, যত জায়গায় রাস্তা আছে তত জায়গায় গাড়ি চলবে। পাকা হওয়ার পরে কি আমরাই প্রথমবার? এটা কিন্তু 2-1 দিন আগে পাকা হয়েছে। পাকা হয়েছে ঠিক আছে, কিন্তু কিছু কিছু জায়গা আগের থেকেও বেশি খারাপ। আচ্ছা, আগে তো আপনার চলিং ছিল, এখন কিছুই নাই। আগের থেকে মোটামুটি এখন রাস্তা অনেকটাই ঠিক আছে। আবার কিছু কিছু জায়গা আছে আগে থেকে বেশি একটু আপনার ডেঞ্জারাস হয়ে গেছে। আচ্ছা, এখানে আমি একটা বিষয় অ্যাড করি, যেটা আপনারা অনেকেই বলেন যে আমরা যখন গতকালকে এসেছি যে এই রাস্তাটা সহজ। হ্যাঁ, সহজ ছিল। আপনারা যখন এসেছেন তার থেকে কিন্তু সহজ। বাট যেখানে মাঝে মাঝে ভাঙা, মাঝে মাঝে যে বৃষ্টির কারণে যে ভাঙা বা কাদামাটিগুলো, সেটা কিন্তু আগের থেকেও ভয়ঙ্কর। সো এইটা কিন্তু আপনাদের মাথায় নিতে হবে। আপনারা যে ইটের রাস্তায় এসেছেন, সেই ভাঙা রাস্তাটা কিন্তু তার থেকে বেশি ভয়ঙ্কর। সো আমরা মাঝে মাঝে এই পথটাকে পাড়ি দিয়ে এসেছি। সো ইমরান ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা ভাইয়ের বাড়ি চাঁদপুর, ইনশাল্লাহ চাঁদপুরে যাব, চাঁদপুরে গিয়ে ভাইয়ের সাথে চিল করবো। তো গাইস, আমরা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর নিরিবিলি পরিবেশের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি সেই সাঙ্গু নদীর অববাহিকায়। এখন রাজাপাথর। সো রাজাপাথর সেই জায়গাটা নাকি অনেক সুন্দর। আর এখানে দেখতে পাচ্ছি আমার সাথে আমার সকল ভাই ব্রাদার আছে, যারা আমরা সকালবেলা নাস্তা করে, এখন টাইম প্রায় 6:30টার কাছাকাছি। তো আমরা সেই রাজাপাথর যাচ্ছি। রাজাপাথর গিয়ে সেখানের যে মনোরম দৃশ্যগুলো আছে, এটা আমরা কোনোভাবে মিস করবো না। তো আসলে আমরা যখন গতকাল রাতে তিন্দু থেকে ছিলাম, তো দেখতে পাচ্ছেন যে আমরা পাথরের সাথে সমস্যা হলো। তো আসলে এই পাহাড়ের আঁকাবাঁকা নদীর মাঝখান দিয়ে যে যাওয়াটা, এটা আমাদের জন্য অনেক বেশি অ্যাডভেঞ্চার। আর এর আগে আমাদের আরও 2টা বোট সামনে গিয়েছে, তাদের সাথে আমরা মিট করবো। আর এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এদিক থেকে মিয়ানমার বর্ডার আর এদিক থেকে বাংলাদেশ। তো 2টা জায়গা থেকে আসলে এই 2 জায়গার বৈচিত্র্যটা কিন্তু আসলে অনেক বেশি সুন্দর। যারা কিন্তু এখানে এসেছেন, যারা হিল ট্রেকিং করেন বা যারা আরও বেশি অ্যাডভেঞ্চার, তারা কিন্তু পাহাড়ের গহীনে গিয়ে তারা সবসময় ব্লক করেছে বা ঘুরেছে। দেখতে পাচ্ছেন যে রাজাপাথর চলে এসেছি। রাজাপাথর এই জায়গাটিতে আমরা সেই সাঙ্গু নদীর পাশ দিয়ে চলে এসেছি। এই জায়গাটির স্পেশাল যে সৌন্দর্যটা, আসলে পাহাড়ের মাঝখান দিয়ে যে সুন্দর সুন্দর পাথর এবং এখানের যে প্রাকৃতিক সৌন্দর্যগুলো, সেগুলো আসলে আমাদের মুগ্ধ করে। রাজাপাথর এসেছিলাম। রাজাপাথর থেকে আমরা এখানে সৌন্দর্য উপভোগ করে এখানে ছবি তুলেছি ভাই ব্রাদার সবাই একসাথে। এখন আমরা তিন্দু চলে যাব। তিন্দু থেকে আমরা একটু পরে
টেকনাফের উদ্দেশ্যে রওনা দিব। সো আমাদের সাথে যে ভাই ব্রাদার আছে আশা করি সকলেই আমরা যাচ্ছি। আর এখানে রাজা পাথরের এই জায়গাটার যদি কথা বলি, সব থেকে বড় পাথর একটা পাথর আছে, যেটার কারণেই এই জায়গাটার নাম হচ্ছে রাজা পাথর। অর্থাৎ এই বড় পাথরটি দেখতে পাচ্ছেন আমার পিছনে, আর এই ঠিক পিছনে এটা দেখতে পাচ্ছি, এটার থেকে ছোট্ট আর একটা পাথর। তো মূলত দুইটা পাথর খুব পাশাপাশি হওয়ার কারণে এই জায়গাটার নামকরণ করা হয়েছে রাজা পাথর, বা এটার পিছনে আরও অন্য অন্য হিস্ট্রি থাকতে পারে, আসলে ছোটো করে যতটুকু জানা। আর আমরা এই জায়গাটা খুব এনজয় করেছি আসলে, কারণ হচ্ছে এই জায়গার যে বড় বড় পাথরগুলো আমরা এখানে অনেক সুন্দর সুন্দর ছবি তুলেছি। আর এই জায়গাটার আসলে মেইন আসার উদ্দেশ্য ছিল যে আমরা যখন তিন্দু এসেছি আর সবার কাছে শুনেছি যে এই জায়গাটা অনেক বেশি সুন্দর, আর যার কারণেই আমাদের কাছে ভালো লেগেছে। আর যারা হচ্ছে এই জায়গাটিতে আসতে চান অবভিয়াসলি এই জায়গাটাতে মিস করবেন না। ও মাই গড, এখানে কিন্তু খুব ডেঞ্জারাস একটা রাস্তা। দেখতে পাচ্ছেন যে আমার আশেপাশে ছোট ছোট পাথরের মাঝখান দিয়ে আমাদের যেতে হচ্ছে। আর এখানে যে বলতে হয় সব থেকে বড় পাথর এটা। আর সামনে দেখতে পাচ্ছেন আমাদের আরও একটা বোট, যেটা হচ্ছে আমরা যাচ্ছি। আশা করি আমাদের এই নেক্সট কোনো ট্যুরে নেক্সট কোনো ব্লগে দেখা হচ্ছে সবার সাথে। তো সবাই সাথেই থাকুন।